রাজনীতির ইতিহাসে স্বৈরাচাররা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পলায়ন করলে আর ফিরে আসতে পারে না। আবার ইতিহাস এটিও মনে করিয়ে দেয়, বিশ্বের প্রতিটি স্বৈরা শাসকই পালানোর পর ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তাতে খুব একটা সাফল্য আসেনি। ঠিক তেমনই করে ফ্যাসিস্ট হাসিনারও যেন একই দশা। তিনি পালিয়েছেন, ৮ মাস হতে চলল, কিন্তু এখনও দেশে এসে প্রধানমন্ত্রী হবেন, আবার আগের মতো স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেই ভূত তার মাথা থেকে নামেনি। প্রতিবেশী দেশ ভারতে বসেই দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত তিনি। এবার শেখ হাসিনা বাংলাদেশের গৃহযুদ্ধের মহা ষড়যন্ত্র করছেন। সম্প্রতি ফাঁস হয়েছে এমন এক চাঞ্চল্যকর তথ্য। গেল বছরের ১৯ ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন পতিত স্বৈরাচার হাসিনা। শুধু হাসিনা নয়, তার সাথে আরো ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহের। গেল বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পক্ষ থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। দণ্ডবিধি ১৮৬০-এর ১২১, ১২১-এর ক, ১২৪ ক ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এজাহারে বলা হয়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা গেছে গত ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের একটি মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী ক্ষমতা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫৭৭ জন ওই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার নির্দেশ পালন করার ব্যাপারে মত দেন। ওই মিটিংয়ে অংশগ্রহণকারীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, জয় বাংলা ব্রিগেড প্ল্যাটফর্মটি সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে না দেওয়ার আলোচনা করা হয়। মিটিংয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গৃহযুদ্ধের ঘোষণা দেওয়া হয়, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।